এই গরমে রান্না করাটা বিশাল চাপের, তাই না বলো? কিন্তু কি করা যাবে, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই বলো। খেতে হলে রান্না করতেই হবে। কাল না মঙ্গলবার ছিল, আর আমাদের মঙ্গলবার করে নিরামিষ হয়। আর না, আমাদের নিরামিষ মানেই তো পনির। আমার দুই ছেলে পনির খেতে ভীষণ ভালোবাসে, জানো তো। ওদের পনির হলে আর কিছু চাই না। আমার বড় ছেলে তো কিছু খাই না, না মাছ না মাংস। ওর আবার পনির খুব পছন্দ, ডাল দিয়েই সব সময় ভাত খায়। চেঞ্জ করতে পারি না, জানো তো। অনেকেই বলে খাওয়াও নি, শিখবে কোথার থেকে। কিন্তু অনেক চেষ্টা করেছি, ওকে না খাওয়াতে পারিনি। আগে না নতুন নতুন যত সবজি হতো, সিজনাল সবজি, সব কিছু দিয়ে রান্না করে দিতাম। কিছুই না খেতে চাইতো না। লাস্টে বাধ্য হয়ে আর রান্না করতাম না, ওই ডাল দিয়ে খাওয়াতাম। এখন ডাল দিয়ে খাই, সবজি না খাওয়াতেই পারি না। মাছ বলো মাংস বলো কিছুই খায় না, ওই এক পনির। হ্যাঁ, মাছের মধ্যে পাবদা মাছটা খায়। তাছাড়া ওই মাংসর ঝোল দিয়ে ও আবার লুচি খেতে ভালোবাসে, তাছাড়া কিছু খায় না। যাই হোক, দেখো, আগের দিন না কাঁঠাল খেয়েছিলাম। ওই কাঁঠাল খেয়ে না পেটটা মনে হচ্ছে বিগড়ে গেছে। তাই কালকে না সকালবেলায় অন্য কিছু না খেয়ে ভাবলাম একটু জল মুড়ি খেয়ে নিই। আমাদের বাঙালির তো মুড়ি মানেই সব রোগের ওষুধ, তাই না? এই পেট খারাপ হয়েছে, একটু মুড়ি ভিজিয়ে জল খেয়ে নে। কিছু খেতে ইচ্ছে করছে না, একটু মুড়ি খেয়ে নে, এই তো চলছে, তাই না? মুড়ি মানেই ওষুধ আমাদের কাছে। তাই একটু মুড়িয়ে খেয়ে নিলাম। তারপর ওই যে ছেলেকে ঘুম পাড়িয়ে কাজে লেগে পড়েছি। ঘর যখন গুছাচ্ছিলাম তখন তো দেখলেই ছেলে খেলছে, এদিক ওদিক দৌড়চ্ছে। তাই ওকে আগে ঘুম পাড়িয়ে নিলাম, তারপর বাকি কাজটা সারবো। ওই যে ওকে ঘুম না পারলে হয় না। যাই হোক, প্রতিদিন তো একই কাহিনী, একই চলে। আগে ঘুম পাড়াই, তারপর ঘরে কাজ করি। তারপর না আমি স্নান করে এসেছি, ততক্ষণে না উনিও উঠে গেছে। তারপর ওনাকেও আমি স্নান দান করালাম। আমিও স্নান করে এই যে রেডি হচ্ছি মানে কি, ওই একটু ক্রিম দেওয়া আর সিঁদুর পরা, মাথাটা চিরুনি করা, এই আমার রেডি হওয়া। সারাদিনে না কোনো স্কিন কেয়ার করার টাইম পাই না। আর এই যে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, ওই ওড়নাটা বেঁধে ওকে না বেঁধেই ঘুম পাড়াই। আমার না প্রচণ্ড ভয় লাগে যদি উঠে পড়ে যায়, এর জন্য ওকে বেঁধে দিই। তারপরে এই যে ওকে স্নান করানো হয়ে গেছে, তারপর ওকে এই যে ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। সাজুগুজু মানে ওই যে আমার একই ক্রিম দেওয়া আর একটু কাজলের টিপ দেওয়া। আর ওই যে ওর পাউডারের মেকআপ তো আছেই প্রতিদিন, সেটাও করবেই, করতে না দিলে কান্নাকাটি শুরু করবে। আবার ওদিকে দেখো বড় ছেলে চলে এসছে। ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে বড় ছেলে চলে এসছে। আর ওই দেখো এসেই দুষ্টুমি চালু। এখন দুই ছেলেতে মিলে আমাকে একেবারে পাগল করে ছাড়বে। যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে তো থাকতেই হবে, যতই রাগ করি আর যতই যা করি, ওদেরকে নিয়েই তো ঘর জমজমাট থাকে, তাই না?